নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এবার কার্শিয়ং ঢুকবো, প্রায় চলে এসেছি। আর যারা আগে একটাও ভিডিও দেখেননি তাদের জন্য একবার বলে দিই, আমরা চললাম মিনারেল স্প্রিং ভিলেজ বলে একটা জায়গায়। সেইটা দার্জিলিং হয়ে লিবং হয়ে যেতে হয়। তো আমরা ডুয়ার্স থেকে আসছি, তো এখন কার্শিয়ং পৌঁছে গেছি। কার্শিয়ং কিন্তু ভীষণ সুন্দর দেখছি। আপনার পুরো মেঘে ঢেকে গেছে আপনার পাহাড়গুলো, আর দেখুন মনে হচ্ছে মেঘগুলো যেন গাড়ির মধ্যেই ঢুকে যাবে। দারুণ সুন্দর একটা ফিলিং। জানি না সবসময় এরকম মেঘে ঢাকাই থাকে নাকি কার্শিয়ংয়ে, না সূর্যের আলোও ঢোকে। তো আপাতত মেঘটাই এনজয় করছে। এই জায়গাটায় যে কেউ দেখলে কিন্তু ভাববে আপনার শীতকালের কুয়াশা, কিন্তু এটা কুয়াশা নয়। আমার মনে হয় এটা মেঘ। মেঘটা দেখুন একদম রাস্তার উপরে চলে এসেছে, একদম সামনে ভিজিবিলিটি অনেকটাই কমে এসেছে কিন্তু। আচ্ছা, এইখানে একটা সাইনেজ দেয়া আছে কার্শিয়ং বলে, মনে হয় অফিসিয়ালি এইখান থেকে কার্শিয়ং আপনার শহর শুরু। আচ্ছা, এই জায়গায় আবার সূর্য বেরিয়ে পড়েছে, মানে সূর্যের রোদ্দুরটা দেখা যাচ্ছে। আপনার মেঘটা সরে গেল নাকি বোঝা যাচ্ছে না। এটাও হতে পারে আমরা মেঘের ওপরে উঠে পড়লাম। মেঘটা হয়তো এবার নিচে দেখা যাবে। সান্দাকফুতে কিন্তু এরকম দেখা যায়, আপনি ওই পাহাড়ের ওপর থেকে নিচে দেখবেন মেঘটা ভাসছে, আপনি মেঘের ওপরে, অ্যাজ যেন আপনি স্বর্গে পৌঁছে গেছেন। এখন যেখান দিয়ে পেরাচ্ছি এই জায়গাটাও কিন্তু অসাধারণ সুন্দর। জাস্ট কিছু বলার নেই, আপনারা দেখুন, আর বেশি কিছু বলবো না। কার্শিয়ং শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এই শহরটা অত দার্জিলিং বা আপনার শিলিগুড়ির মতন বড় না হলেও খুব একটা ছোটও নয়। আর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন একটু ট্রাফিক জ্যাম তো হবেই, তাই জন্যে একটু সময় লাগবে এই শহরের মধ্যে দিয়ে যেতে। এই বাঁহাতে দেখুন স্কুল থেকে ফেরত আসছে বাচ্চারা।
ওদের দেখে মনে পড়ে গেল কার্শিয়ংয়েও কিন্তু খুব কয়েকটা ভালো স্কুল আছে। আর এই বাঁ হাতে দেখুন, এইটা হলো রেল স্টেশন, আপনার টয় ট্রেন যেটা চলে আপনার একসময় তো চলতো দার্জিলিং থেকে আপনার একদম জলপাইগুড়ি অবধি। তো এটা ওই কার্শিয়ংয়ের রেলওয়ে স্টেশন। জানি না এখনও ট্রেন এই ট্র্যাকসে চলে নাকি, তবে এইটুকুনি জানি আপনার দার্জিলিং থেকে আপনার ঘুম অবধি একটা টয় ট্রেন সার্ভিস আছে, ইন্ডিয়ান রেলওয়েজ দেয় ডিজেল আর স্টিম ইঞ্জিনে। তো সেইগুলো আগেরবার করেছিলাম, এইবার আর মনে হয় না করা হবে। কোনো রিজার্ভেশন আগে থেকেই করতে হয়, এবার করে যাচ্ছে না। বাঁহাতে শহরের একটার পরে একটা লাইন দিয়ে দোকান, একটার পরে একটা ক্রস করে যাচ্ছেন, দারুণ সুন্দর লাগছে। ভিডিওগ্রাফি পুরোটা করছি না, কারণ যেখানে সুযোগ পাচ্ছি সেখানেই করছি, কারণ অনেক লোকজনও মাঝে মাঝে চলে আসছে, যতটা অ্যাভয়েড করে করা যায় সেটাই করা হচ্ছে। আচ্ছা, ওই রাইট সাইডে দেখুন একটু উঁচু প্ল্যাটফর্মের মধ্যে আপনার রেলওয়ে ট্র্যাকস, এটা কিন্তু ওই টয় ট্রেনেরই। তো এইরকম রেলওয়ে ট্র্যাকস দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে। তো কার্শিয়ংয়ের মধ্যে দিয়ে এটা যায় জানতাম না, দারুণ সুন্দর লাগছে। আপনার এটা মাঝে মাঝে রাস্তার মাঝখান দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরে যায়, তো ওইগুলো ক্লিয়ারলি বোঝা যায়। চলুন দেখি ওইরকমও কোনো একটা জায়গা দেখতে পাই নাকি।
এই যে পেয়েছি, সামনে দেখুন ডান দিকে রেলওয়ে ট্র্যাকটা যে যাচ্ছিল এই সামনে দিয়ে ঘুরে গেল, বাঁ হাতে চলে এলো এখন। একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আবার দেখুন বাঁ হাত থেকে ডান হাতে চলে গেল, এই সাইডে আবার ডান দিক দিয়ে যাচ্ছে। দারুণ সুন্দর, এই ট্র্যাকসগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এই চওড়ায় একটু ছোট, আপনার এমনি আমাদের রেলওয়ে ট্র্যাকসগুলো দেখবেন তার তুলনায় অনেকটাই এইগুলো ছোট। কার্শিয়াং শহর ভালোই দেখছি, দেখতে দেখতে বেরিয়েও যাচ্ছিলাম, কিন্তু একটু আগে গিয়েই হোঁচট খেতে হলো। বিশাল বড় একটা লম্বা গাড়ির লাইন লেগে গেছে, জ্যাম সৃষ্টি হয়েছে। তো জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। কেন জ্যাম লেগেছে সেটা না হয় নেক্সট ভিডিওতে জানাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।